করে যার অশেষ রহমতে আমরা আমাদের এই যে অনলাইন বিষয় অনলাইনে 2 মাসে হাড্ডি সার গরু মোটা জগৎ কোর্সের যে সর্বোত্তম যে কোর্সটা আর কি আমরা করতেছি। এখানে আল্লাহ পাক আমাদের যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে সেজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে স্মরণ করি বিশ্ব মানবতার দূত, যিনি আমাদের আইডল এবং যাকে আমরা সর্বদাই স্মরণ করে থাকি এবং অনুকরণ এবং অনুসরণ করে চলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সম্ভবত গ্রুপে প্রায় 20 জনের মতো আর কি কন্ট্যাক্ট করা হয়েছিল। তার মধ্যে উপস্থিত আছেন কে কে ভাইয়া? একটু সবাই একটু কাইন্ডলি ধারক ভাই আপনাদের নাম এবং ঠিকানা গুলো জানাবেন অনুগ্রহ করে। যেহেতু আমাদের এটা আজকে সর্বপ্রথম শুরু হচ্ছে, সেহেতু আমাদের পরিচয় হওয়াটা মানে জরুরি। সেক্টরে কখনো আপনি সঠিক ফলাফল পাবেন না, সেজন্য হচ্ছে আপনাদের গরু নির্বাচনটা খুবই মনোযোগ সহকারে করতে হবে। তো আমি আপনাদের জাস্ট এতটুকু বলবো, আহ, যেমন আপনাদের সর্বপ্রথম প্রশ্ন থাকতে পারে যে আহ, মানে আসলে সব জাতের বা সব বয়সের গরু কি ফ্যাটেনিং হয় কিনা। এখানে আমি আপনাদের বলবো যে গরু ফ্যাটেনিং নির্ভর করে খাদ্যের উপরে। আর গরু ফ্যাটেনিং যে কোনো বয়সের গরু, যে কোনো জাতের গরু ফ্যাটেনিং করা সম্ভব। এখানে ফ্যাটেনিং কোনো জাতের উপর, কোনো হচ্ছে বয়সের উপর এভাবে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে? তবে অধিকাংশ জন যেটা বলে আর কি, যেটা মানে গ্রোথ কোনোটা হয়তো হয়তো মনে করেন যে একটু দ্রুত আসে বা কোনোটার একটু তাড়াতাড়ি আসে, এতটুকু ডিফারেন্ট, কিন্তু সব গরু ফ্যাটেনিং হয়। তবে আমরা আলোচনা করতেছি যে গরুগুলো হচ্ছে 2 হতে 2.5 মাসে আমরা ফ্যাটেনিং করতে পারবো। এগুলো কম কস্টিং এ ফ্যাটেনিং করবো এবং অতি দ্রুত হবে, যাতে হচ্ছে খামারে আমাদের কম খরচে একটা ভালো পরিমাণ মাংস গেইন হবে এবং আমরা খামার ক্ষেত্রে লাভবান হতে মানে লাভবান হতে পারবো আর কি। তাহলে সেই বিষয়ে মূলত আমরা আলোচনা করবো আজকে। তো সর্বপ্রথম আমরা যদি দেই ষাঁড় গরু নির্বাচনের ক্ষেত্রে, যে আমরা আমাদের যদি টার্গেট থাকে 2 হতে 2.5 মাস, 2 হতে 2.5 মাসে আমরা ষাঁড় গরু ফ্যাটারিং করবো। তো সেই ক্ষেত্রে প্রথমে বলে রাখি, ষাঁড় কিন্তু একটু হচ্ছে রাজকীয় ভাবে থাকে। মানে ষাঁড় গরু খুবই একটু রাজকীয় ভাবে থাকে, যেমন শুকনো গাভী ফ্যাটারিং করার জন্য যেমন মনে করি কোনো স্বাচ্ছন্দ্যর মতো মানে আকর্ষণীয় খাবারের প্রয়োজন হয় না, কিন্তু ষাঁড় গরুতে খুব আকর্ষণীয় খাবার প্রয়োজন হয়ে থাকে। যে ভাই আপনার একজন হাত তুলছেন, আপনার কোনো কিছু বলার থাকলে সেটা বলতে পারেন। বলতে চাচ্ছিলাম যে ষাড় গরু ফ্যাটেনিং এর ক্ষেত্রে মানে এই জাতের সব থেকে ভালো ফ্যাটেনিং আসে কোন জাতের গরুগুলা? মানে জি ইনশাল্লাহ। একদম বলেন। ষাঁড় গরুর মধ্যে ফ্যাটেনিং এর জন্য সবচেয়ে ভালো আসে আপনার হচ্ছে ক্রোচ জাতের গরু, তারপর হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। এই দুটো জাতের গরু সবচেয়ে ভালো ফ্যাটেনিং এর ষাঁড় গরুর ক্ষেত্রে। তবে ষাঁড় গরু নির্বাচনের ক্ষেত্রে যদি আপনারা লাভবান হতে চান, তাহলে আপনাকে সর্বোচ্চ অদাঁত হতে, সর্বোচ্চ 2 দাঁতের গরু সিলেক্ট করতে হবে। হ্যাঁ, মানে জাতাল গরু শর্ত মানে ফ্যাটেনিং এর জন্য ভালো আর কি হ্যাঁ আদাদের মানে থেকে। হচ্ছে ষাঁড়, দাতাল গরু হচ্ছে আপনার গাভী ফ্যাটেনিং এর জন্য সবচেয়ে ভালো। তবে ষাঁড় গরুর মধ্যে হচ্ছে অদা বা হচ্ছে আপনার সর্বোচ্চ 2 দাঁতের গরু হলে সবচেয়ে ভালো হয়। তবে যে একবার যদি ধরেন 6 দাঁতের ষাঁড় গরু, সেটাও কিন্তু ফ্যাটেনিং হয়। তবে লাভজনক হচ্ছে হুম। আপনার 2 দাঁত এবং অদাঁত গরু। এখন কিভাবে লাভজনক সেটা আমি আপনাদের বুঝিয়ে বলি। সেটা হচ্ছে দেখবেন, আপনি যদি একটু কম বয়সের মধ্যে গরু কেনেন বা অদাঁত গরু বা সর্বোচ্চ 2 দাঁতের মধ্যে শুকনো ষাঁড় গুলো কেনেন, ষাঁড় গরু কিন্তু বাজারে একবারে হাড্ডি সার পাওয়া যায় না। যেমন শুকনো না। গাভী গুলো পাওয়া যায়, ষাঁড় গরু পাওয়া যায় না, এটা আপনারা সবাই জানেন, অবগত আছেন, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে যদি ষাঁড় গরু আপনি সবসময় দেখবেন যে বডি ফিটনেস কিছু আছে, মানে মোটামুটি ড্যামেজ মানে অর্ধ তাজা গরু আপনি পাবেন ষাঁড় গরু, যেমন বয়স যে কোনো বয়সের কিনতে যান না কেন। তো হচ্ছে আপনি যদি 2 দাঁত বা যদি অদাঁত গরু কেনেন, তো এখানে আপনি 2 দিক দিয়ে প্রফিট পাবেন যদি ভালো মানে খাবার খান। প্রথমত হচ্ছে দেখবেন যে আপনার গরুটা অদাঁত যদি হয়, আপনি 2 মাস রাখেন, দেখবেন যে গরুটা আকারে মোটামুটি অনেকটা বৃদ্ধি পাবে, মানে সাইজে বড় হবে। হুম। ঠিক আছে? এবং সেকেন্ড জি। আরেকটা দিক হচ্ছে, গরুর যে স্বাস্থ্যহীনতাটা ছিল, যদি আপনি ভালো মানের খাবারটা প্রয়োগ করেন, দেখবেন যে তার একবারে সর্বোচ্চ পরিমাণ যে বয়সে যে তার হাড় অনুযায়ী যে ফিকার থাকা প্রয়োজন
সর্বোচ্চ ফিগারে চলে যাবে। তাহলে একটা লাভের দিক দুই দিক দিয়ে আগাচ্ছে, একদিকে হচ্ছে আকারে বড় হচ্ছে, মানে বডিতে মাংস ধরার সক্ষমতা বা মাংস ধরার যে যে পরিমাণটা, সে পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। আর আরেক দিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে যে ভালো মানের খাবার দিচ্ছেন, তার বডিতে যে পরিমাণ মাংসের ঘাটতি ছিল সেটা পূর্ণ হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার কথাটা আপনি বুঝতে পারছেন ভাই? জি জি, বুঝতে পারছি, ক্লিয়ার। তাই ষাঁড় গরুর ক্ষেত্রে, যারা আপনার ষাঁড় গরু ফ্যাটেনিং করবেন, তারা এই দুটো জিনিস ফোকাস রাখবেন গরু কেনার ক্ষেত্রে, যে যাতে জানি একটু কম বয়সের মধ্যে হয় এবং শুকনা হয়। মাস্ট বি শুকনা গরু কিনবেন। যত বেশি মানে যত শুকনা পাবেন তত বেশি লাভজনক ফ্যাটেনিং সেক্টরের জন্য। হ্যাঁ, এটা লং টাইমের জন্য নাকি 60-70 দিনের জন্য, মানে এরকমটা? আপনি যদি ষাট অনেক সত্তর দিনের সময় কথা দেখা যায় অদাঁত গরু শর্ট সময়ের জন্য ভালো কিছু করা যায় না, লং সময়ের জন্য ভালো কিছু করা যায়। জি, সেই জন্য আমি হচ্ছে যেটা ষাঁড় গরু। জি জি, লং সময় আর শর্ট সময় যেটাই বলেন না কেন, মানে মাংস বৃদ্ধির হারটা ঘরে আপনার হচ্ছে খাদ্যের উপর ডিপেন্ডেন্ট। আপনার যে দানাদার খাবার খাওয়াবেন সেটার উপর ডিপেন্ডেন্ট। এবং এর পাশাপাশি হচ্ছে যখন আপনি কম বয়সের মধ্যে কিনবেন, আপনি চান যে 6 মাস বা 1 বছর রাখবেন, আপনি ততদিন দেখবেন যে এই ভালো মানের খাবার খাওয়ানোর ফলে গরুর যে সর্বোচ্চ পরিমাণ যে স্বাস্থ্য থাকা প্রয়োজন সেটা থাকবে। সেই হারে গরুর সর্বোচ্চ পরিমাণ তার দৈহিক গ্রোথ আসবে, মানে আকারে বৃদ্ধি পাবে। সেদিক দিয়ে আপনার উভয় দিক দিয়ে লাভজনক হবে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। এর ষাঁড় গরু নির্বাচনের ক্ষেত্রে মানে অবশ্যই জাস্ট যে 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 দুটো ফলো আপ করার জিনিস, সেটা হচ্ছে কম বয়সের মধ্যে কিনবেন আর সর্বোচ্চ শুকনা। এবং যদি পারেন দেশি গরু না কিনে আপনার হচ্ছে ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান ক্রস, হলস্টাইন ফ্রিজিয়ান, এগুলো জাতের মধ্যে ক্রয় করবেন। তাহলে ইনশাল্লাহ এর মূল বিষয় যেটা যে কথা বলছিলাম আর কি, এখন হয়তো অনেকজনের মনে প্রশ্ন আসতে পারে যে যেটা একবারে বয়স্ক ষাঁড় গরু সেগুলো ফ্যাটেনিং করা সম্ভব কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে বয়স্ক ষাঁড় গরু ফ্যাটেনিং করা সম্ভব, তবে এটার জন্য আপনার যত বেশি শুকনো হবে, মানে একবারে শুকনা থেকে সিলেক্ট করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো একবারে শুকনো ষাঁড় গরু কিনবেন। মানে এখানে ফ্যাটেনিং এর জন্য হচ্ছে বয়স বা জাত, এটা কখনো মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে দানাদার খাবার। কারণ শরীর বা স্বাস্থ্য গঠনের মূল উপাদান হচ্ছে খাদ্য। আপনারা ষাঁড় গরু কিনবেন, যে কোনো বয়সের কিনেন না কেন, সেটা আনার পরে ভালোভাবে একটু ট্রিটমেন্ট করবেন, ভালোভাবে একটু খাওয়াবেন, মুক্ত সঠিকভাবে করবেন, ইনশাল্লাহ সেটা ফ্যাটেনিং হবে। এখন চলেন আমরা যাই হচ্ছে গাভী ফ্যাটেনিং এর দিকে। মূলত হচ্ছে গাভী গরু নির্বাচনের দিকে, যে মূলত ফ্যাটেনিং এর জন্য আপনার কেমন বা কোন জাতের গাভীগুলো ফ্যাটেনিং এর জন্য আপনি সিলেক্ট করবেন। তো গাভী গরুর ভাই দেখে একটা সর্বপ্রথম একটা কথা হ্যালো বলে রাখি। ভাই, একটা কথা ছিল। জি ইনশাল্লাহ, বলুন ভাইয়া। ভাইয়া, কথাটা হচ্ছে মানে ষাঁড় বাছুর মানে দেশি দেশি ষাঁড় বাছুর যারা পালতে চায় তাদের জন্য কি বলবো, মানে কি বলবেন? আপনার কথাটা বুঝতে পারেন ভাইয়া, তাহলে আরেকটু বলবো। ভাইয়া বলতেছি যে মানে দেশি জাতের যারা ষাঁড় পালতে চায় আর কি, সবাই তো আর ফিজিয়াম নিয়ে কাজ করতে চায় না বা জি বিদেশি গরু। যারা দেশি নিয়ে কাজ করতে চায় তাদের কিভাবে সিলেক্ট করব, জি বুঝতে পারছেন ভাইয়া? জি, এটা সিলেক্ট করার জাস্ট একটাই মাধ্যম আমি আপনাদের বললাম। মানে ফ্যাটেনিং এর জন্য আপনাদের মাস্ট বি শুকনা দেখে কিনতে হবে, সেটা যে কোনো জাতের হোক বা যে কোনো বয়সের হোক। সেটা মাস্ট বি আপনাদের শুকনা দেখে সিলেক্ট করতে হবে। এরপর যদি কম বয়সের হয় বা বডি কন্ডিশন দেখে ট্রিটমেন্ট কিছু করতে হবে, সেই ট্রিটমেন্ট গুলো ইনশাল্লাহ আমি আপনাদের এর এরপরে যে ইনশাল্লাহ যে আমাদের যে আলোচনার যে বিষয়টা আছে, মানে গরু ফ্যাটেনিং এর যে চিকিৎসা এবং ওষুধ সামগ্রী, সেখানে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন আপনারা। যে মূলত হচ্ছে কম বয়সের গরু করলে কি ট্রিটমেন্ট দিতে হবে বা বডি কন্ডিশনের উপর মূলত ট্রিটমেন্ট গুলো নির্ভর করে। আপনার কোন বডিতে কেমন ট্রিটমেন্ট দিবেন সেটা সেটা ইনশাল্লাহ নির্ভর করবে। আর কেউ কোনো কিছু বললে ইনশাল্লাহ হাত তুলবেন। জোবাইর ভাই, জি আপনার কিছু বলা আছে ভাই? ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাই, আমি তো বিগত আপনার সাথে সম্পর্ক প্রায় 2 বছর প্লাস। আমি তো প্রায় জি সবসময় সারগুলো নিয়ে কাজ করি। তো ওই যে জি আপনি বললেন আদাতের গুরু বা দুই দাঁতের গুরু হলে সবচেয়ে ভালো হয়। কিন্তু ভাই জি আমাদের এদিকে তো মনে হয় মুরব্বীরা বা বাবারা, সবচেয়ে বাবারা যারা গরু ফালে, সবাই বলে যে জি আপনার দুই দাঁত বা চার দাঁত হলে ভালো হয়। আদাতের গুরু হলে মানে লস লস প্রজেক্টের দিকে যায়। তো আপনি বললেন যে আদাতের গুরু হলে ভালো হয়, মানে এটা কি বিস্তারিত যদি বলতেন তাহলে বোঝার সবচেয়ে
সুবিধা হতো আর কি। আমি ভাই নতুন সেট করেছি, আপনি তো জানেন। আমি নতুন জি সেট করেছি গরু তুলবো, যদি দুইটা আদাতের গরু হয় তাহলে কিরম সুবিধা, আর দাঁতের গরু হলে কিরম সুবিধা, একটু বিস্তারিত বলবেন আর কি। জি, অদাঁত অদাঁত গরু কেনার একটা সুবিধা আছে। অদাঁত গরু কেনার ক্ষেত্রে তবে একটা সতর্কতা দিকে অবলম্বন করতে হয়। সেখানে মানে ভালো জাতের গরুগুলো সিলেক্ট করতে হয়, মানে যেগুলো গরুর আপনার হচ্ছে গ্রোথের হার বেশি। যেমন ধরেন আপনি হোলস্টেইন ফ্রিজিয়ান, এগুলো মনে করেন 2-3 মাসে কিন্তু আকারে অনেক বৃদ্ধি পায়। বা আপনি ধরেন যে ক্রোচ জাতের গুলো, এগুলো কিন্তু সাইজে অনেক বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে মূলত হচ্ছে বলা হয়েছে যে আপনার অদাঁত গরুগুলো আপনার সিলেক্ট করতে পারেন। তবে সেটা ভালো জাতের নিতে হবে, উন্নত জাতের। দেশি জাতের নিলে আপনি আমার লক্স প্রজেক্টে পড়ে যাবেন। এগুলো আকারে ওই পরিমাণ বৃদ্ধি হবে না, এবং বডিতে মাংস ধরার তেমন ওরকম আপনি ক্যাপাসিটি খুঁজে পাবেন না। তাহলে আপনি এই যদি আদাতের গরু নিতে হলিস্টাইন ফ্রিজিয়ান বা আপনার এই ক্রস জাতীয় গরু। জি জি জি, সেগুলো কিনতে পারেন। তবে তার মধ্যে দেখবেন যে যদি শুকনা থাকে সেগুলো কিনবেন। আপনি দেখবেন যে বিভিন্ন হাট ইনশাল্লাহ। অঞ্চল দেখা যায় যে আপনার অল্প অল্প বয়সের গরুগুলো অনেক শুকনা পাওয়া যায়। ইনশাল্লাহ ভাইজান। এটা আন্দাজ করে কিনবেন। তবে অদাতের মধ্যে যে যে কোনো মানে দেশি জাত কিনবেন, দেশি জাত কিনে কিন্তু লস প্রজেক্টে পড়ে যাবেন, আগে বলে দিই। তা ঠিক আছে। আমি অলরেডি ভাই হুম। ওই যে রাজশাহী দুইটা গরু লস পে যাই। ইনশাল্লাহ প্ল্যান করছি যে আগামী সপ্তাহে বিক্রি ছাড়াই দেবো আর কি, দেখি কি হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কারো কোনো কিছু জানার আছে এই বিষয়ে? ভাই আমিরাজ ভাই, জি ভাই বলেন। জুবাইর ভাই যে বললো যে অদাত গরু লস প্রজেক্ট, এটা ভুল কথা ভাই। আচ্ছা, সেগুলো সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ আর পরবর্তী আমার গ্রুপে যাবো। এখন সবাই অনেক মূল্যবান সময় নিয়ে সবাই আছে, সেজন্য আমরা মূল ক্লাসে চলে যাই ইনশাল্লাহ। তারপর আমাদের যে গ্রুপ আছে ওখানে সবাই কাস্টমাইজ ইনশাল্লাহ করবেন, কার কোন সেক্টরে ভালো অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ লাভবান হতে পারবো। তো ইনশাল্লাহ তাহলে আমাদের দ্বিতীয় দ্বিতীয় ধাপে যাওয়া যাক, হ্যাঁ, গাবি গরু সিলেক্টেড দিকে। তো এখন আসেন যে গাভী গরু আপনারা কিভাবে সিলেক্টেড করবেন। গাভী গরু মূলত হচ্ছে প্যারেন্টিং এর জন্য সবচেয়ে সহজ, আমি যে বলি, মানে সবচেয়ে ইজি এবং সবচেয়ে দ্রুত প্যারেন্টিং করা যায় আপনার হচ্ছে শুকনো গাভী গুলো। তো গাভী গরু সিলেক্টেড দিকে আপনারা যে কোনো জাতের, দেশি জাত হোক, ক্রোজ হোক, আপনার হচ্ছে ধরেন যে জার্সি জাতের হোক, মানে যে কোনো জাতের গরু আপনারা সিলেক্ট করতে পারেন। তবে এখানে এবং যে কোনো বয়সের। অনেকজন বলে যে আপনার 6 দাঁত 8 দাঁতের হচ্ছে গাভী ফেরেনিং হয় না, একবারে বয়স হয়ে গেছে শরীরে হাড় ছাড়া কোনো কিছু নেই, এগুলো ফেরেনিং হয় না। এটা টোটালি হচ্ছে মানে আমার কাছে সেটা হচ্ছে ভুয়ো কথা। আপনারা যে কোনো জাতের যে কোনো বয়সের শুকনো গাভী কিনতে পারেন, সেটা ফেরেনিং করা সম্ভব। তবে গাভী গরু ফেরেনিং এর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা আছে, যেগুলা যদি ফলো করা যায় তাহলে দেখা যাবে যে গাভীগুলো আপনার গাভী গরু খুব দ্রুত ফেরেনিং হবে। সেক্ষেত্রে হচ্ছে যখন আপনারা বয়স্ক গরু কিনবেন সেক্ষেত্রে একটা জিনিস ফলো করবেন। যখন গরু কিনবেন, গরু কেনার সময় গরুর পিরিত দাঁত চেক করে কিনবেন। বলতে গরুর পিরিতে দাঁত আছে কিনা, বলতে যে দাঁত দিয়ে গরু জাবর কাটে, মানে জাবর কাটার সময় যে খাদ্য উপাদান যেগুলো আছে, যেগুলো আছে আপনার চিবোয়, ভিতরের যে মোটা দাঁত গুলো আছে সেগুলোকে মূলত বলে পিরিত দাঁত বলে। আপনি বুঝতে পারছেন সবাই? জি ভাই। এই আমাদের এদিকে পিরিত, সাবার দাঁত, জি সাধারণত সাবার দাঁতকে ফিরির দাঁত বলা হয় আর কি। জি 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 জি, চাপার দাঁত বা পিরিত দাঁত, এই পিরিত দাঁত কিনবেন। কারণ যখন বর্ষ গরু কিনতে যাবেন কম দামের মধ্যে, তখন দেখতে যাবো অনেক গরুর মানে চাপার দাঁত বা পিরিত দাঁত থাকে না। এটা মাস্ট বি আপনারা চেক করে নেবেন, কারণ গরু যদি চাপার দাঁত বা পিরিত দাঁত না থাকে তাহলে গরু জাবর কাটতে পারবে না, আর জাবর কাটতে না পারলে গরুর খাদ্য সঠিকভাবে হজম করতে পারবে না, সঠিক পুষ্টিমানটা পাবে না। অনেক গরু দেখা যায় যে আমরা একবার ভুল করে গরু কিনছিলাম, সেই গরু জাবর কাটার সময় গরুর মানে মুখে আবার যখন নিয়ে আসে গোল্লা আকারে, তখন ওটা বের করে দেয়। আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনারা চাপার দাঁত দেখে শুনে কিনবেন। এরপরে আপনারা একটা জিনিস ফলো করতে পারেন। তো গরু কেনার ক্ষেত্রে মাস্ট বি একটা জিনিস ফলো করতে হবে, আমরা যেটা ষাঁড় গরু হোক বা হচ্ছে গাভী গরু হোক, যে গরুতে অন্য কোনো রোগ আছে কিনা। বিশেষ করে যেগুলো রোগ দেখা যায়, গরুর মুখ দিয়ে যদি লালা বের হয়, বা গরুর ধরেন যে শরীরের লোম দাঁড় হয়ে আছে,
এগুলো গরু কেনা থেকে বিরত থাকবেন। এবং গরু কেনার সময় গরুর যে পায়ের যে খুরা বলে আর কি, খুরাগুলো চেক করবেন। অনেক সময় এফএমডি আক্রান্ত গরু বাজারে ওঠে। আপনারা বুঝতে পারছেন ভাইরা? জি, এরপর হচ্ছে যদি আপনারা গাভী গরু কেনেন, এই ক্ষেত্রে একটা জিনিস ফলো আপ করতে পারেন, যেটা ফলো করলে ইনশাল্লাহ দেখবেন যে যেগুলো গরুর মূলত আপনার হচ্ছে খুব দ্রুত ফেরেনিং আসে, সেগুলো হচ্ছে যে গরুগুলা রানিং আপনার হচ্ছে মানে বাচ্চা ত্যাগ করছে, মানে বাচ্চা দেওয়ার পর ধরেন যে বাচ্চা প্রসব করার সর্বোচ্চ 3 মাস বা 4 মাস হয়েছে, মানে বাচ্চা ছেড়ে মানে বাচ্চা দুধ খাওয়া বন্ধ করছে, এমন যদি আপনারা গরুগুলা পান, এমন গরু চেনার উপায় হচ্ছে কি, গরু কেনার সময় যখন গরুর যে দুধের ভাষা আছে, যদি বাট টান দেন তাহলে বাট দিয়ে দুধ আসবে। এগুলো গরুর মূলত একটু দ্রুত ফেরেনিং আসে। এবং তাছাড়া দেখবেন ইনশাল্লাহ তারপর দেখবেন যে গরুর মূলত হচ্ছে যেটাকে বলে তোলা বলে, অনেক জনের এলাকায় কি বলে সেটা বলতে পারবো না, মূলত তোলা বলতে হচ্ছে কেমন, মানে গরুর দুধের ভাষার উপরে মানে পিছনের যে মাংসটা থাকে, সেটা যে দুধের ভাষার একবারে যে ভিতরে ঢুকে যায় সেটাকে বলা যায় আমার তোলা নাই এমন গরু বলে। আর যেটার ওটা মাংসটা সমান থাকে, যে মাংসটা সমান থাকে সেটাকে বলে তলাওয়ালা গরু বলে। এগুলো গরু কিন্তু খুব দ্রুত ফ্যাটেনিং আসে, এবং এই তলাওয়ালা গরু হলে আপনার হচ্ছে দুধের ভাষা, মানে দুধের ভাষা টান দিলে বাট থেকে দুধ আসে, এই গরুগুলো সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, তবে ফ্যাটেনিং এর জন্য সবচেয়ে ভালো হয় গাভী ফ্যাটেনিং এর জন্য দেশি জাতও ভালো হয়। তবে তুলনামূলক ভাবে মানে অনেকজন হচ্ছে সমস্যায় পড়ে যায় গরুর খাওয়ার অরুচি নিয়ে। তবে খাওয়ার অরুচি মানে খাওয়ার রুচি সবচেয়ে ভালো থাকে সেটা হচ্ছে ক্রস গরু, শুকনো গাভীর মধ্যে ক্রস গরুর খাওয়ার রুচি তো মানে অত্যাধিক বেশি থাকে। সেজন্য আপনারা যারা কেনেন মানে বড় ফ্রেমের যদি কেনেন, তাহলে আপনারা ক্রস জাতের গরুটা কেনার একটু বেশি চেষ্টা করবেন। আর তাছাড়া নর্মাল যে কোনো জাতের যে কোনো বছর গরু ফেরেনি হয়, তো মাস্ট বি সেখানে একটা ফলো আপ করবেন যে বিষয়গুলা। 1 নাম্বার হচ্ছে গরুর পিরিত দাঁত ফলো করবেন, যে পিরিত দাঁত এটা মাস্ট বি থাকতেই হবে। এরপর হচ্ছে যদি দুধের ভাষা থেকে যদি দুধ আসে তাহলে সেটা গরু কেনা মানে তুলনামূলক ধরো যে 100%-এর মধ্যে মানে 10-এর মধ্যে সেটাতে আমি মনে হয় 10ই দেবো যদি দুধ থাকে। আর দুধের ভাষায় যদি দুধ না আসে তাহলে আমরা 10-এর মধ্যে মনে করেন 8 দিলাম, বলতে গরুর ফ্যাটেনিং করতে সর্বোচ্চ ধরেন যে 10 হতে 12 দিন বেশি সময় লাগতে পারে। যে গরুর ভাষায় মানে বাসা টানলে দুধ আসে, সেই গরু ফ্যাটেনিং করতে অন্যান্য গরুর তুলনায় মিনিমাম 10 হতে 12 দিন আগে হয়ে যাবে ফ্যাটেনিং। এই হচ্ছে মূলত গাভী গরু ফ্যাটেনিং এর ফলো আপ গুলা। আর এটা ইনশাল্লাহ কালকে আমি একটা ভিডিও আকারে ইনশাল্লাহ আপনাদের মাঝে দিয়ে দিব ইনশাল্লাহ। সেটা আমাদের গ্রুপে ইনশাল্লাহ দেওয়া হবে, তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ দেওয়া হবে। সেটা ইনশাল্লাহ বিস্তারিত দেখতে পাবেন ইনশাল্লাহ। আর আগে আমি আমাদের হচ্ছে পরবর্তী যে ক্লাসটা সেটা ইনশাল্লাহ হয়তো বা আমাদের একদিন পরে ইনশাল্লাহ থাকবে। সেখানে আলোচনা করা হবে আমাদের যাবতীয় যে ওষুধগুলো প্রয়োজন আর কি ফুল 2 মাসে ফেরেনিং করার জন্য। সেই ওষুধগুলো ইনশাল্লাহ আমি হাতের কাছে রাখবো, আপনাদের আমি ওষুধ সহ দেখাবো এবং পরিমাণ সহ ইনশাল্লাহ বলে দিব। এবং কোন ওষুধটা মূলত হচ্ছে ট্রিটমেন্ট প্রসেসটা আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এবং কোন কোন প্রসেসের ট্রিটমেন্ট গুলো করলে সবচেয়ে দ্রুত ফেরেনিং আসে, ইনশাল্লাহ এইটুকু সকল বিষয়ে বলবো। গাভী গরু সিলেক্টেড থেকে আর কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনারা জানাতে পারেন। ভাইয়া জি রবিউল অনেক ভাই বলেন। অনেক গরু মানে চার দাঁতের অনেক গরু যদি পেট অনেক বড় থাকে, এগুলা কি করা, মানে বডির তুলনা পেটটা অনেক বড় থাকে। বলতে আপনি হয়তো এটা জানতে চাচ্ছেন, জি আপনি হয়তো জানতে চাচ্ছেন যে অনেক মানে শুকনা গরু আছে যেগুলো হচ্ছে পেট তুলনামূলক আকারে অনেক বড় হয়, তাই না? এগুলো গরু আসলে কেনা উচিত জি কিনা? ভাইয়া। জি, জি জি ভাইয়া। যেগুলো গরুর পেট ঠিক বড় থাকে, এটা বড় হওয়ার আপনার হচ্ছে একটা কারণ, অন্যতম কারণ হচ্ছে সেটা হচ্ছে গরুর পেটে অত্যাধিক কৃমি থাকার কারণে গরুর পেট মাঝে মাঝে অনেক বড় হয়ে যায়। আপনারা এমন গরু কিনতে পারেন, নিশ্চিন্তে কিনতে পারবেন যে গরুগুলো হচ্ছে আনার পরে যখন আপনি ফুল ডোজ কৃমি মুক্ত জন্য একবার হাই ক্লাসিক ডোজ করবেন, তখন দেখা যাবে ইনশাল্লাহ গরুর পেট কমে যাবে, অধিকাংশ গরুর পেট পরবর্তী সমান হয়ে যায়। এবং পানিটা নিয়ন্ত্রণে রাখবেন ইনশাল্লাহ ঠিক হবে। তবে একটা বিষয় কি জানেন ভাই, যেগুলো গরু মানে কিছু গরু আছে, মানে কিছু গরু আবার সব গরু না, অধিকাংশ গরু আপনার হচ্ছে কৃমির ডোজ দেওয়ার পরে পেট ঠিক হয়ে যায়, মানে তুলনামূলক আর বড় থাকে না। কিন্তু কিছু গরু আছে যেগুলোর পেট আপনি এত সোজা সমান করতে পারবেন না। কারণ দেখেন না কিছু মানুষ আছে যারা আর কি ভুটি মোটা থাকে আর কি,
ওরা না খাইলে ওদের ভুঁড়ি মনে করেন যে মোড়াই থাকে, ওরা কি ভুঁড়ি কমে না, বুঝছেন? তবে অধিকাংশ গরুর ক্ষেত্রে হচ্ছে কৃমিমুক্ত করলে আপনার হচ্ছে ভুঁড়ি কমে যায়। আর কারা কোনো কিছু জানার আছে? রবির ভাই, আপনার কোনো জানার আছে? বলবেন, বা না বুঝলে আবার জি ভাই, জানাবেন। জি ভাই ভাই, ওই হচ্ছে যে পানির আপনি যে বিষয়টা তো তোলা সম্পর্কে বললেন বুঝতে না পারলাম গরুর, না। কোন গরু করে একজন করে বলবেন। না, বললাম ভাইয়া যে ওই গরুর পানির তোলা বিষয়, সম্পর্কে বললেন, এটা বলেন। তোলা বিষয় না, তোলা বলতে হচ্ছে গরুর যে জায়গাটাকে তোলা বোঝায় সেটা হচ্ছে গরুর এই পিছনের পিছনের যে মাংস থাকে আর কি, দুধের ভাষার উপরে, মানে গরুর হচ্ছে আপনার মূত্রনালী, মূত্রনালী চিনবেন তো আসবে, মানে গরু যে যে স্থান দিয়ে মনে হচ্ছে প্রসাব করে, এই মূত্রনালী এবং হচ্ছে দুধের ভাষার মাঝখানে যে জায়গাটা থাকে, জি জি। এইটাকে মূলত হচ্ছে গরুর তোলা বলে আমাদের অঞ্চলে। আপনাদের অঞ্চলে কি বলে সেটা বলতে পারবো না। এই অংশটা অনেক গরু দেখা যায় যে মানে একবারে ভিতরের দিকে ঢুকে যায়, ঠিক আছে? জি আর কিছু গরু দেখা যায় যে সেটা হচ্ছে আপনার মানে একটু সমান থাকে। ইনশাল্লাহ একটু পরে পরে আমি খামারে ঢুকে আমি আপনাদের ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ, বা আমি আপনাদের জি সরাসরি গরু দেখাচ্ছি ইনশাল্লাহ। জি জি। যেটা গরু হচ্ছে সমান থাকবে সেটা সবচেয়ে ভালো হয়। আর যেটা মনে করেন যে একবারে ভিতরে ঢুকে গেছে, সেই গরুর গ্রোথ মানে ভিতরের দিক থেকে গরু একবারে মনে করেন যে ভিটামিন উপাদান অত্যন্ত ঘাটতি থাকে, সেগুলো সেই গরুগুলোর মূলত হচ্ছে আপনার এই মাংসটা একবারে ভিতরে ঢুকে যায়, মানে শুকিয়ে যায়, এরকম তো তলা বলে। ইনশাল্লাহ আমি এরপর আপনাকে মানে আমাদের আলোচনা শেষে ইনশাল্লাহ আমি এই ক্লাস রানিং অবস্থায় ইনশাল্লাহ আমি সরাসরি গরুর মাধ্যমে আপনাকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। এরপর আর কারো কোনো কিছু জানার আছে? ভাইয়া ওই পানির বিষয়টা একটু বুঝতে পারলাম না, ওইটা একটু যদি ক্লিয়ার করে দিতেন, পানি খাওয়ার বিষয়টা। জি 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 জি। পানির বিষয়টা মূলত হচ্ছে, আমি পানির বিষয়টা তো আমি এই ক্ষেত্রে বললাম যে ভাই একজন ভাই প্রশ্ন করলো যে গরুর, অনেক গরুর পেট বড়, এই পেট আসলে কি কন্ট্রোলে বা স্বাভাবিক পেটের অবস্থা নিয়ে আসা যায় কিনা, সেটা ক্ষেত্রে আমি উত্তর তাকে দিলাম যে এটা সম্ভব। এটা হচ্ছে দুটো জিনিস করতে হয়। প্রথমত অধিকাংশ গরু দেখা যায় যেটা গরুকে কৃমিমুক্ত করলে গরুর পেট সমান হয়ে যায়, কারণ অধিকাংশ সময় গরুর কৃমির কারণে গরুর পেট বড় হয়ে যায়। বলতে গরু যেগুলো খাদ্য খাওয়া হয় অধিকাংশ সময় খাদ্য কৃমির কারণে সঠিক পরিমাণ শোষণ হয় না, যার কারণে ওই খাদ্যগুলো পেটের প্রতি প্রেসার প্রয়োগ করে মূলত পেটগুলো বড় হয়ে যায় ধীরে ধীরে, যার কারণে কৃমিমুক্ত করলে এটা ঠিক হয়ে যায়। আর অন্যথায় হচ্ছে কৃমিমুক্ত করার পরে অধিকাংশ গরু দেখা যায় যে গরুগুলো মানে অত্যাধিক পরিমাণ পানি খায়, পরিমাণের চেয়েও বেশি, সেগুলো গরুর পেট বড় হয়ে যায়। সেই জন্য মানে গরুর বডি ফিটনেস অনুযায়ী আপনি যদি সঠিক পরিমাণ পানিটা দেন ইনশাল্লাহ গরুর পেটটা কন্ট্রোলের মধ্যে থাকবে। আর কোন গরুকে কি পরিমাণ পানি দিতে হয় সেটা ইনশাল্লাহ এর পরবর্তী আমাদের যে ক্লাস আছে সেখানে ইনশাল্লাহ আমি আপনাদের বিস্তারিত ইনশাল্লাহ বলবো। আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি বুঝতে পারছেন ভাইয়া? জি 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 ভাইয়া বুঝতে পারছি। আর কারো কোনো কিছু জানা থাকলে ইনশাল্লাহ বলবেন। আর কারো কোনো কিছু জানা আছে বলো, তাহলে তাহলে ভাইকে আমি এই গরুর তোলা বিষয়টা ক্লিয়ার করে দিয়ে তাহলে ইনশাল্লাহ আমরা আজকের আমাদের যে ক্লাস গরু নির্বাচন সেটা ইনশাল্লাহ সমাপ্ত করব। তাছাড়া আপনাদের আর কারো কোনো যে কোনো এই মানে যে ক্লাসটা হলো আর কি, এই বিষয়ে যে কারো কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো ইনশাল্লাহ নোট করে রাখবেন। আমাদের শেষ ক্লাসে ইনশাল্লাহ সেগুলো সমাধান করা হবে। অন্যথায় আপনারা আমাকে পার্সোনালি ইনবক্সে নক করতে পারেন, ইনশাল্লাহ সেখানে আমি আপনাদের ইনশাল্লাহ সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। ভাইয়া আমার এই একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে ইনশাল্লাহ কি, বলেন। আমার একের পর এক আপনার ক্লাস হচ্ছে, এখন বিষয়টা যদি আপনি একটু চার্ট আকারে দিতেন যে এইটার পরে এইটা হবে, এইটার পরে এইটা হবে, তাহলে আসলে একটু বুঝতে সুবিধা হতো আর কি। ও জি জি, বুঝতে পারছি। এটা আমরা আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল। যদি আপনার পেয়ে না থাকেন তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আমি আবারও সে তালিকাটা ইনশাল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দিয়েন, হয়তো আমি দেখি নাই কিংবা পিছনে পড়ে গেছে, বুঝছেন, এজন্য আর কি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, সমস্যা নেই। জি, বুঝতে পারছি। ইনশাল্লাহ সেটা আগামীকালকে আমি পুনরায় ইনশাল্লাহ আবার দিয়ে দেবো। আর কারো কোনো কিছু জানার আছে ভাইয়ারা?
যেহেতু কেউ বলতেছে না, তার মানে কারোর কিছু জানার নাই আপাতত। জি 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 জি, ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আহ, একজন ভাই যেটা জানতে চেয়েছে ওকে আমি আপনাকে আর কি সরাসরি গুগল ভিডিও দেখে ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি অন্তত 1 মিনিটের জন্য জাস্ট ক্যামেরাটা অফ করলাম, আমি খামারে গিয়ে ইনশাল্লাহ ক্যামেরা অন করতেছি। যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাকে? জি, দেখা যাচ্ছে। জি ভাই, জি দেখতে পাচ্ছি ভাই। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। যে বিষয়টা আপনাদের বলে আর কি, মানে গরুর যেটা তোলা বলে আর কি, সেটা মূলত হচ্ছে এই দেখুন এই গরুর এই পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি, এই হচ্ছে জি ভাই, এই এটা এই মাংস আর কি, এটাকে মূলত হচ্ছে বলে তলা বলে। অধিকাংশ শুকনো গরুর দেখবেন যে আপনি মানে এই তলাটা আর কি একবারে এই জায়গাটা এটা একবারে ভিতরে ঢুকে যায়। যেমন এই গরুটা যখন কিনছিলাম এটা একবারে ভিতরে, এই তলাটা মানে পিছনের অংশটা আপনার সমান থাকে, আপনারা সেই গরুগুলো সিলেক্ট করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। এটাকে মূলত তলা বলে। বুঝতে পারছেন আপনি ভাইয়া? কি যেন বলে, রবিউল ভাই? জি জি ভাই, জি। এটাকে মূলত তলা বলে। যেগুলো সমান থাকবে সেটা আপনার সিলেক্ট করবেন, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। ফ্যাটেনিং এর জন্য সমানটা ভালো হবে। জি 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 জি, তবে সমান করে খুবই কম পাওয়া যায়। তারপর সমান যেটা মনে করেন যে তুলনামূলক একবারে ভিতরে ঢুকে নেই, সেটা আপনি সিলেক্ট করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আপনাদের। আর এগুলো গরু সবচেয়ে দ্রুত ফেরেনিং এ আসে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তাছাড়া ইনশাল্লাহ আমি আপনাদের ইনশাল্লাহ বিস্তারিত ইনশাল্লাহ এই বিষয়ে, এই কোর্সে যে আলোচনা আর কি গরু সিলেক্টেড বিষয়, এই বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদের আরো বিস্তারিত ইনশাল্লাহ ভিডিও দিব। ইনশাল্লাহ আপনারা সেখানে সবকিছু ইনশাল্লাহ দেখতে পাবেন ইনশাল্লাহ। তারপর সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আগামী ক্লাসের তারিখটা ইনশাল্লাহ অতি দ্রুত আমরা আগামী কালকে ইনশাল্লাহ জানিয়ে দিব। আর ইনশাল্লাহ সে আলোচনার বিষয়গুলো আমাদের যে কটা টপিক থাকতেছে, এরপর মূলত হচ্ছে আজকে জাস্ট আমাদের ভূমিকা এবং সিম্পল জিনিসটা গেল। এরপর হচ্ছে আমাদের যেগুলো মূল আমাদের খাদ্য তৈরি, এরপর হচ্ছে আমাদের চিকিৎসার বিষয়গুলো, এগুলো একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো জায়গায় মিস্টেক করলে গরু ফ্যাটিং হতে সময় লাগে অত্যধিক বেশি। ইনশাল্লাহ সেগুলো বিষয়ে আমাদের ইনশাল্লাহ হয়তোবা আমাদের প্রতি সপ্তাহে মিনিমাম 3টা ইনশাল্লাহ ক্লাস হবে। আর আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আপনাদের এই জিনিসগুলো সঠিকভাবে ইনশাল্লাহ শেখানোর ইনশাল্লাহ। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন। দোয়া রাখবেন আমার জন্য ইনশাল্লাহ, আল্লাহ যেন সবাই সুস্থ রাখে। মূলত কয়েকদিন থেকে মোটামুটি একটু অসুস্থ আছি। তো আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করতেছি। ওকে ভাই, জানাস।